হ্যালো আমার সুন্দরীরা, কেমন আছো তোমরা? আজকে আমি তোমাদের জন্য স্পেশালি স্যুপ বানিয়ে দেখাবো। আচ্ছা, আমার কাছে আগারোর স্যুপ মেকার আছে, তো এটা থেকে আমি একটা দারুণ একটা স্যুপ রেসিপি তোমাদের আমি দেখাবো। আর আমার মনে হয় তোমাদের ভালো লাগবে। আমার মতো কুড়ে মানুষ যারা আছো, যারা কাজ করো, তাদের কথা বলছি না, তারা হয়তো আরো ভালোভাবে বানাতে পারবে, আরো অন্যভাবে বানাবে। বাট যারা হলো কম সময়ের মধ্যে টেস্টি স্যুপ বানাতে চাও আর বেশি খাটনি করতে চাও না, তাদের জন্য বেস্ট অপশন হলো এই আগারো স্যুপ মেকারটা। খুব ইজি, মানে জাস্ট বসিয়ে দিয়ে চলে যাও। অ্যান্ড তার জন্য স্যুপ কি করে বানাতে হবে আমি জাস্ট চটপট তোমাদের সঙ্গে হলো সেটা দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, আমার পেছনের ব্যাকগ্রাউন্ডে পুরো রান্নাঘর রয়েছে, তো সেখানে ব্যাকগ্রাউন্ডে একটু পুরো ভর্তি ভর্তি রয়েছে, তো সেটা একটু অদ্ভুত লাগছে, কিন্তু কিছু করার নেই। তো এটাকে রান্নাঘরেই আমি করবো। তো চলো স্টার্ট করা যাক। তো দেখো, সব সবজিগুলো আমি দারুণ কুচু কুচুভাবে কেটে নিয়েছি। আর এটা হলো আগারো স্যুপ মেকার, অ্যান্ড এখানে সমস্ত মোড আছে। অ্যান্ড স্টার্ট করা কিভাবে হয় আমি সব দেখিয়ে দিচ্ছি। তার আগে 1 লিটার ক্যাপাসিটিওয়ালা এই স্যুপ মেকারে শুধু স্যুপ না, জ্যাম, স্মুদি, ব্লেন্ড সব কিছু। আমি কিন্তু তোমাদের স্যুপ মেকারে স্যুপ বানিয়েই দেখাবো এই সব দিয়ে। অ্যান্ড এত ইজিভাবে হবে যে তোমরা বিশ্বাসও করতে পারবে না যে এত তাড়াতাড়ি হয়ে যেতে পারে। ফার্স্ট এর ভিতরে কিছুটা পরিমাণে জল দেবে, অ্যান্ড তারপরে সব সবজিগুলো দিয়ে দেবে। ব্যাস, আর কিচ্ছু লাগবে না। এর ভিতরে জাস্ট কয়েকটা জিনিস অ্যাড করতে হবে, আর যেমন নুন, চাইলে একটু বাটারও দিতে পারো। তবে এর ভিতরে কিন্তু আমি টমেটোও অ্যাড করছি, কিন্তু এটা কিন্তু টমেটো স্যুপ না। এই টমেটোটা পুরো গলবেও না, দেখবে জাস্ট। আর সাথে আমি কিছুটা সুইট কর্নও অ্যাড করব। কড়াইতে বা অন্য কিছুতে টমেটো বা এই কর্ন দিয়ে যদি স্যুপ বানাও, তাহলে এর কিছু আস্ত থাকে না। তবে এটাতে যে চানকি মুডটা আছে, সেটা যদি অন করো, প্রত্যেকটা সবজি আস্ত থাকবে, কিন্তু দারুণ স্যুপ হয়ে যাবে। আমি এখন গোলমরিচটাকে গুঁড়ো করছি। আরে এটা যে শেষ হয়ে গেছে জানি না, রান্নাঘরে না খবর রাখা হয় না যে কোনটা শেষ হয়ে গেছে কোনটা আছে। আর এর মধ্যে গোলমরিচ দিতে হবে মোটামুটি কিছুটা। অ্যান্ড এই পিপি আওয়াজের সাথে আমার স্যুপ রেডি। এবার দেখা যাক কেমন হয়েছে। গন্ধটা তো দারুণ লাগছে। চলো খেয়ে দেখি। গরমটা মুখে দিয়ে দিয়েছি, ভীষণ গরম, মারাত্মক লাগছে। আমি এইসব জিনিস বড্ড বেশি পছন্দ করি। যা যা আমি দিয়েছি পুরো সেদ্ধ হয়েছে ভেতর থেকে, বাট পুরো সে ক্রাঞ্চি টাইপের যে জিনিসটা না, পুরো সেম টু সেম রয়েছে। ইনফ্যাক্ট এই যে আমি যখন হলো এই সুইট কর্নগুলো দিতাম, সুইট কর্নগুলো পুরো গলে গিয়ে না ওখানে হলো পুরো মিক্স হয়ে যেত। টমেটো দিয়েছি, তুমি ভাবতে পারো, তোমরা দেখেছো টমেটো দিয়েছি, টমেটোর লাল রং নেই। এই দেখো, কোনো লাল রং নেই। টমেটোটা পর্যন্ত এখানে হলো নষ্ট হয়নি। মানে আমি অবাক, কি করে এটা সম্ভব। কারণ যে কোনো জিনিসে তুমি রান্না করলে পরে টমেটো সিদ্ধ হয়ে সেই জায়গাটা পুরোপুরি একেবারে লাল রং করে দেয়, বাট এটা সেম টু সেম রয়েছে। আর টেস্টটা মারাত্মক রয়েছে। পুরো যে সবজির যে হলো সমস্ত টেস্টগুলো একসাথে মিক্স হয়েছে, এতটা ভালো হয়েছে। তো তোমরা যদি চাও, তো আমার মনে হয় যে সব থেকে বাজেটের ভিতরে যদি 10খান জিনিস কেনার থেকে একটা জিনিস কেনা ভালো। তো আগারোর স্যুপ মেকারটা তোমাদের জন্য বেস্ট হবে, আমার জন্য তো বেস্ট। যারা আমার মতো কাজ করে না, যারা আমার মতো একটুখানি লেজি আছে, একটু কম টাইমের মধ্যে সব কিছু করতে চাই, তাদের জন্য এটা বেস্ট। তো লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, অবশ্যই চেক করো। ওকে, বাই, ভালো থেকো, সুখে থেকো, আর আরামসে খাওয়া দাওয়া করো, আনন্দে থাকো।